হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সুজি আর কাঁচা আলু দিয়ে দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি, যেটা চায়ের সাথে জমে যাবে। আর চা যদি না খাও তাহলে টমেটো সসের সাথে বা যে সমস্ত সস তোমরা পছন্দ করো সেটা দিয়েও কিন্তু খেতে পারো, দুর্দান্ত লাগবে। কিংবা খেতে পারো বর্ষার দিনে বা শীতের সন্ধ্যায়। তাহলে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করেছি এই স্ন্যাক্স। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেব সাদা তিল। তিলটা প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে তিলটা ফার্স্টে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তিলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব বেশিক্ষণ ধরে কিন্তু আমরা ড্রাই রোস্ট করব না, তাহলে এটা কিন্তু পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ অনেকটাই লাল লাল হয়ে উঠেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বেশিক্ষণ যদি গ্যাস ওভেনের উপর রাখো তাহলে কিন্তু তিলটা আস্তে আস্তে তেল তৈরি হয়ে যাবে। তো এবার আমি তিলগুলো কড়াই থেকে নিয়ে নিচ্ছি। তিল তুলে নেবার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সর্ষে, হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিলাম এরই মধ্যে আদা কুচি, আদা দিলে খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতার টুকরো করে, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার এই সব কিছু আমি মিডিয়াম টু লো ফ্লেমে খানিকক্ষণ ফ্রাই করে নেব। আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর দেখবে যে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার মানে ফোড়নটা ফ্রাই করা হয়ে যাবে। ঠিক সেই সময় দিয়ে দিতে হবে সুজি। আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ সুজি। খুব ভালোভাবে আমি ফোড়নের সাথে মিক্সড আপ করে নেব আর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, আর দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা। এবার সব কিছু খুব ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও খুব ভালো করে মিক্সড আপ করে নেব। যতক্ষণ পর্যন্ত সুজিটা ড্রাই না হচ্ছে এইভাবে আমরা অনবরত নাড়তে থাকবো। অনেকটা ড্রাই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিয়ে দেব একটু চিনি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। এবার আবার সব কিছু খুব ভালো করে মিক্সড আপ করে নেব। খুব ভালো করে সব কিছু মিক্সড আপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কড়াই থেকে সম্পূর্ণ উঠে আসছে, তার মানে সুজিটা কিন্তু সম্পূর্ণ রেডি। এবার এটা আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। সুজিটা নামিয়ে আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। খোসা শুদ্ধ একটা আলু, এই আলুটা আমি গ্রেট করে নেব। আলুর খোসা ছাড়ানোর প্রয়োজন নেই, জাস্ট ধুয়ে নিলেই হবে। খোসা শুদ্ধ আলুটা আমি গ্রেট করে জলের মধ্যে রেখে দিয়েছি। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, তা না হলে কি হবে বলতো, একটা আঠালো ভাব থেকে যাবে। তো সেটা যদি থাকে ভাজাটা কিন্তু খুব একটা ভালো হবে না। আর অনেকে তোমরা ভাবতে পারো যে খোসা শুদ্ধ কেন আলুটা আমি গ্রেট করলাম, তার কারণ হলো খোসা শুদ্ধ যদি আলু গ্রেট করো তাহলে এটা বেশি মুচমুচে বা কুরকুরে হবে। এবার খুব ভালো করে ধুয়ে তারপর আমি নেক্সট স্টেপে আসছি। আলুটা গ্রেট করে খুব ভালো করে ধুয়ে আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। একদম জলটা যেন না থাকে, জল থাকলে কিন্তু আমাদের ডোটা তৈরি করতে খুব অসুবিধা হবে। তো 7 থেকে 8 মিনিট এভাবে রেখে দিতে হবে। একটু ড্রাই হয়ে গেলে তারপর আমরা মিক্স করে দেব সুজির সাথে। 7 থেকে 8 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। একদম জল নেই। এবার খুব ভালোভাবে আলুর সাথে আমি মেখে নেব। একটু গরম থাকতে থাকতে মাখবে।
সব কিছু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার বাইন্ডিংয়ের জন্য আমরা দিয়ে দেব 1/4 কাপ ময়দা। তাহলে কি বলতো, কোনো রকম রিস্ক থাকবে না, তা না হলে অনেক সময় হয় কি তেলের মধ্যে দিলে ছেড়ে যেতে পারে। আর ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সাদা তিল। এবার তিল দিয়ে খুব ভালো করে মেখে নেব। তিল দিয়েও খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এগুলো শেপ দিয়ে নেব। তো যেমন খুশি তেমন শেপ দিয়ে ভাজতে পারো। আমি ছোট ছোট সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সুজি আর আলুর ডো। ফার্স্টে কিন্তু ফ্লেমটা হাই থাকবে, পরে আমরা লো ফ্লেমে ভেজে নেব। প্রথমেই যদি লো ফ্লেমে ভাজো তাহলে কিন্তু এগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একবারে যতগুলো সম্ভব দিয়ে দিয়েছি। আমাদেরকে দুটো স্টেপে ভেজে নিতে হবে। প্রথমেই কিন্তু নাড়বো না। যখন একটা দিক খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন আমরা অন্য পিঠটা ভেজে নেব। আর এটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে। 3 থেকে 4 মিনিট পরে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা দিক কিন্তু লাল হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা উল্টে দেব। উল্টে দিয়েছি। এবার এদিকটাও খুব ভালো করে ফ্রাই হতে দেব। অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে, তবে আরও একটু ফ্রাই হবে। আরও একটু লাল করলে তবে ভালো লাগবে খেতে। এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর সাদা তিলগুলো কত সুন্দর প্রমিনেন্ট হয়ে উঠেছে। ফ্রাই করা কমপ্লিট। এবার আমরা তুলে নেব তেলের থেকে। দেখো এইরকম হয়েছে। তুলে রেখে দেবো আমরা টিস্যু পেপারের উপরে, যাতে এক্সট্রা অয়েলটা সোক করে যায়। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কত সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে। ভাজাগুলো ভেজে আমি রেখে দিয়েছি একটা টিস্যু পেপারের উপরে। সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। তোমাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখতে পাচ্ছ, আমার শুনে বুঝতে পারছো, চায়ের সাথে একেবারে জমে যাবে। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি সসের সাথে। তোমাদের কাছে অনুরোধ থাকবে একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।